ঝড় তুলতে আসছে শাকিব খানের রকস্টারের টিজারের অপেক্ষায় সারা বাংলাদেশের মানুষ, সাকিবিয়ান সহ সিনেমা প্রেমীরা। এবার এই টিজারটা কিভাবে ঝড় তুলবে এবং কিভাবে কাঁপাবে, মেগাস্টার শাকিব খানের রকস্টার টিম কি পরিকল্পনা করেছে এই টিজার নিয়ে আজকের ভিডিওতে পুরোপুরি জানাবো। সো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। যারা সাকিবিয়ান রয়েছেন, যারা বাংলা দর্শক রয়েছেন, আশা করছি টিজার সম্পর্কে অনেক লেটেস্ট আপডেট আপনাদেরকে দিতে পারবো। আগামীকাল 30 তারিখ, পরের দিন মে মাসের 1 তারিখ মেগাস্টার শাকিব খানের কাছে খুবই স্পেশাল একটা দিন। নাম্বার 1 পজিশনে থাকা শাকিব খান নাম্বার 1 সব সময় পছন্দ করেন। ঠিক পরিচালক আজমান রুশো রকস্টার সিনেমা নিয়ে শাকিব খানের সাথে ওয়ান নাম্বার মানে নাম্বার 1 দিনে সেই টিজারটা রিলিজ করতে চলেছে। এবার এই টিজারটা রিলিজ হওয়ার পরে তারা কি পরিকল্পনা করেছে সেটা একটু পরে বলবো। এবার টিজার নিয়ে কি ধামাকা থাকছে টিজারের সাথে সেগুলো একটু আপনাদের সাথে বিশ্লেষণ করি। সাকিবিয়ানরা, আপনারা যদি জেনে থাকেন যে এই সিনেমার টিজারটা 1 তারিখে আমরা যে টিজারটা পাবো সেটি হচ্ছে অ্যানিমেশন টিজার। আর এই অ্যানিমেশন টিজারটি তৈরি করতে বড় বাজেট কিন্তু খরচ হয়েছে। এই খরচটা পরিচালক আজমান রুশো খুব আনন্দের সাথেই করেছে। মানে একটা সিনেমার মূল টিজারের বাইরে গিয়ে এক্সট্রা ভাবে এই অ্যানিমেশন টিজারটা তৈরি করতে তাদের কিন্তু কম পেরেশানি সহ্য করতে হয়নি। এই টিজারটা যিনি তৈরি করেছে তিনি কার্টুনিস্ট, তিনি কার্টুন আকারে সিনেমার মতো স্টাইলে কাজ করে এবং শাকিব খানের গেট আপ, ফেসের একটা ভাব কিংবা রকস্টারের যে লুকে আমরা দেখতে পারবো, মানে বড় বড় চুল, হাতে গিটার, এক কথায় রকস্টারের যেরকম মানে চলন বলন ধরন স্টাইল সবকিছুই কার্টুন আকারে, অর্থাৎ অ্যানিমেশন তো কার্টুনই, অ্যানিমেশন আকারে তৈরি করতে তাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে। ঠিক এই পরিশ্রমের সফলতা আগামী কালকের পরের দিন 1 তারিখে আমরা দেখতে পারবো। রকস্টার সিনেমার অ্যানিমেশন টিজারটা এমনভাবে তারা তৈরি করেছে যেখানে পোস্টার বলেন কিংবা পোস্টারের যে লুকগুলো বলেন ঠিক সেরকম আকৃতিতেই শাকিব খানকে তৈরি করা হয়েছে। আমরা দেখতাম অনেক আগে, অনেক আগে বলতে সেই বলিউডের সিনেমাতে শাহরুখ খানকে, সালমান খানকে কম্পিউটারাইজের মাধ্যমে যেভাবে ফেস দিয়ে বডি দিয়ে তৈরি করতো, শাহরুখ খানের ফ্যান সিনেমাতে দেখেছেন শাহরুখ খানের মতোই আরও একজনকে তৈরি করা হয়েছিল এবং হুবহু শাহরুখ খানের মতোই দেখতে। ঠিক শাকিব খানের এই যে রকস্টার সিনেমার অ্যানিমেশন টিজারে এরকমই কাজ করা হয়েছে, যেখানে বিশ্বের অন্য ইন্ডাস্ট্রির সাথে তাল মিলিয়ে এবারে প্রথমবার আমাদের রকস্টার সিনেমার অ্যানিমেশন টিজারটা আমরা পাচ্ছি। এটা কিন্তু বিশাল বড় আকারের একটা ধামাকা হতে চলেছে সাকিবিয়ানরা। যেই ধামাকাতে অনেক পরিচালকই বুঝবে যে নতুনত্ব কাকে বলে, ইন্ডাস্ট্রির অনেক মানুষই বুঝবে যে রকস্টার সিনেমা দিয়ে শাকিব খান যে নতুন একটা নতুনত্ব তৈরি করলো, এটা আমাদের ফলো করা দরকার এবং এরকমই ক্রিয়েটিভ কাজ দিয়ে আগামীতে দর্শক কিংবা বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিকে জাগ্রত করে তোলা উচিত। কারণ আপনি একটা সিনেমা করবেন দেশের আঙ্গিকে, দেশের সংস্কৃতিতে, সেই সিনেমাটি সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। হ্যাঁ, দেশের সংস্কৃতি তো থাকবেই, সেখানে সারা বিশ্বের যদি তাল মিলে চলতে না পারে সেই সিনেমাটি ব্যর্থ হবে। বর্তমান সময়ে এরকমটাই যে কমার্শিয়াল সিনেমার জগতে বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে যদি আপনি সিনেমা তৈরি করতে না পারেন তাহলে ব্যর্থ হবেন। পরিশ্রম একটা এমন জিনিস যেটা পরিশ্রম করলে, যদি সঠিক পথে পরিশ্রম করেন তাহলে সফলতা আসবে। ঠিক প্রিন্স সিনেমার পরে রকস্টার সিনেমাটি শাকিব খানের মোড় ঘুরে দিতে আবারও 1 তারিখে আসছে রকস্টারের অ্যানিমেশন টিজার। এই টিজারটি দেখার জন্য আপনারা কতটুকু এক্সাইটেড হয়ে বসে আছেন এবং কতটুকু আগ্রহ নিয়ে বসে আছেন যে অ্যানিমেশন টিজার আসছে, আর এই অ্যানিমেশন টিজার নিয়ে আপনাদের মতামত কি, কেমন হতে পারে এই প্রথমবার রকস্টার সিনেমার অ্যানিমেশন টিজারটা, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন।